وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي محترم المقام معزز مصلي الكرام ودير برادران الإسلام মহান রব্বুল আলামিনের দরবারত অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মৌলাই মুনিব তাহকামুল হাকিমিন আর দয়া করি মায়া করি মেহেরবানি করি জুমার মতো একখান এত বড় পবিত্র দিন মহামান্বিত দিন এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকের মধ্যে সাড়া দিবেন লাই আল্লাহর ডাকের মধ্যে লব্বাইক হইল লাই আল্লাহর ডাকত সাড়া দিয়ে রে আল্লাহর দরবারের মধ্যে আয় রে হাজিরি দিবেন লাই আল্লাহ তাআলা আয় আমারে কবুল করি এহতাল্লাই মওলায়ে কারীমের দরবারত উচ্চ আওয়াজে ইখলাসের সাথে কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আযান ইবা আল্লাহর ডাক আযান ইবা ইসলামর শিআর আল্লাহ ডাকনোর পরে আল্লাহর গোলাম কোনদিন বাড়ি বই তাইন না পারে আল্লাহ ডাকনোর পরে আল্লাহর গোলাম কোনদিন আল্লাহর ডাকরে বুঝেও দাইন না পারে আল্লাহ দিয়ে ডাক যার অন্তরত আল্লাহর বরত্ব আছে আল্লাহর মাহাত্ম্য আছে আল্লাহর আজমত আছে আল্লাহ যে কত বড় আল্লাহ যে কত মহান ইয়ানোর আজমত যার কলবত আছে ইতে আল্লাহর ডাক শুনোর করে গরম মধ্যে বইতেন না হযরত বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর ওরা ওনারা বহুত কি দেখতে হবে হযরত বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুর জামানার মানুষ নয় ইমাম আবু হানিফার জামানার মানুষ নয় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জামানার মানুষ নয় আর জামানার মানুষ আয় ওনে দেখতে মানুষ হবে কথায় কথায় মানুষে হয় বুখারী সাহেব না আল্লাহু আকবার क्या কথায় কথায় মানুষে হয় বুখারী সাহেব হইতো না মানে আল্লাহর ওলি হইতো না বুখারী সাহেব ইয়ান মানুষের মানুষ আল্লাহর ওলি হইলেই পারে বুখারী সাহেব হন অথচ বোয়ালিয়ান একটা জায়গার নাম এই জায়গার মধ্যে বুখারী রহমতুল্লাহ বাড়ি আছে যে বোয়ালি হয় এত বড় আল্লাহর ওলি হইয়ে দে হযরত বুখারী রহমতুল্লাহ আলাইহি ইতিনি এক সময় বলে ওনারা নীলার এক দাওয়াতের মধ্যে ওয়াজের মধ্যে এসে গরম হালে গরম মৌসুমত ওয়াজের দাওয়াতের মধ্যে এসে নীলা তো হুজুর ওরে জুমার দিন আছে যে জুমাবা জুমার আগে হুজুর পৌঁছছে যে গরম মধ্যে যারা 10 ডিগ্রি দূরে কেন ঠান্ডা হবে বললে গরম মধ্যে ঢুকাই গরম হাল মৌসুমদের সামনে খেত তরমুজ ছাড়িয়ে নিয়ে হযরত বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলে
তরমুজ একখানা আতল লইয়া খাই বললাই আতল লইয়ে মুখত দেবস্থার মধ্যে মসজিদের মাইকতুন আজান আওয়াজ বাড়ে সুবহানাল্লাহ জানায় না আসিলিতে না দেখতে দেবে হিসেবে বর্ণনা করে দেখ বলি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন তে তরমুজ খাই বললাই বলেছেন একখান কুয়ার একখান মুখত দিবাল্লাহ করলে অবা মুখম মধ্যে আয়োজন দে মুখম মধ্যে আয়োজন নমাজা এমন অবস্থার মধ্যে আতর মধ্যে তরমুজের কুয়াই লই লনের সাথে সাথে বলে মুখে আজানার আওয়াজ শিরার সঙ্গে সঙ্গে বলে বলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আতর মধ্যে বলে হাবানিয়া গিয়ে তরমুজ লইয়ে আতিয়ান খাইতে খাইতে তরমুজ লইয়ে দে মুখত দি বললাই এই তরমুজ জ্ঞান বলে আতত্তন ফুরে গিয়ে সাথে সাথে বলে হযরত ওয়ালিদ রাহমাতুল্লাহ আলাইহি বড়াত ফুরে গিয়ে গই তরমুজ মেঘে ফুরে গিয়ে উজুর বড়াত ফুরে গিয়ে গই বড়াত ফুরিয়ে রে গতম বাইরে বলে জুতা ট্যাঙ্গর দিকে দেরিয়ে দেই এতলাই এক কান বলে জুতা আতত লইয়ে আরেক কান ট্যাঙ্গর লইয়ে রে এর মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর বলি মসজিদের ভিক্ষা দিলে দিয়ে দু আল্লাহর নামের ডাক যে মসজিদত নামাজের মাইকের আওয়াজ শুনে আজানের আওয়াজ শোনানোর পরে আল্লাহর বলির শরীরের মধ্যে খাবানি আগিয়ে গই আয় কেনে আল্লাহর ডাক মনে করে কেনে তোর মুসলিম আর ডাকে দিবা কোন প্রেসিডেন্ট নয় আর ডাকে দিবা কোন কিনামদা প্রধানমন্ত্রী নয় আর ডাকে দিবা কোন চেয়ারম্যান নয় আর ডাকে দিবা কোন কিনামদা জয় মেম্বার নয় আর ডাকে দিবি বিয়ার বাদশালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মকরুজুদ্দি নামাজে পাঞ্জাগানা মকরুজুদ্দি নামাজে পাঞ্জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা मस्जिद में बड़ी शौक से जाती है नमाजी हर फजर ज़ुहर असर मगरिब इशा को अल्लाह के दरबार में जाते हैं नमाजी আল্লাহর বান্দা যার কলম মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহর আজমত আছে বান্দা এবার মায়ের আওয়াজ শোনানোর পরে গরম মধ্যে বই দেয় না পারিব এবার পাগলের মতো যাইব কই মসজিদের মধ্যে যাই হলে কি নামটা তুমি আসবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদের নাই সিদ্দিকা বয়ান বলতে হতে আল্লাহ রাসূল আর হুজুরের মধ্যে বইরা আর দুইজনে স্বামী স্ত্রী দুইজনে কি নামটা কথাবার্তা হঠাৎ করি ওরে বেলাল আওয়াজ আজান আওয়াজ আগিয়ে গই রসুল দেখতে বেলাল আজান আওয়াজ শুনে বলে আর আবু আমি তো গিয়ে গই আয়েশার নসিবের তুই হন আয়েশা তুই হলো তুই হন আল্লাহ পয়গম্বর আজান আওয়াজ শোনানো বলে নসিনে নিজে আর নিজের স্ত্রীরে পর্যন্ত পড়ায় ফেলাইয়ে আল্লাহ ইয়াকামুল হাকিমিন মওলা হে মুনিবে ডাক দর করে কেনে তো দুনিয়ার যে ব্যস্ততায় গয়া তুই কেনে বলবে বাতাতায় গয়া তুই কিনে বাড়ির মধ্যে যায় গয়া তুই মুসলমান নয় না তুই আল্লাহর গোলাম নয় না মওলা এদেরতে গোলামের ডাক দিব দেরি করি পারিব না ও আল্লাহর বান্দা অনেক কমাইতে দেরি 500 টাকা দিয়ে অনেক বাড়ির মধ্যে কাজ করি বললাই নন্দে মানুষই তার যদি অনেক দাম হয় 1 মিনিট যদি দেরি করে দেয় অনেক বেতন বন্ধ করে দিবেন অনেক তার অনেক চরিত্র বাদ দিবেন আর যে খুদাই অনেক জীবন দান করে গিয়ে যে খুদাই অনেক 2 মুঠ খাবার ব্যবস্থা করছে যে খুদাই অনেক তার একটা সুন্দর বাড়ির ব্যবস্থা করে গিয়ে যে খুদাই অনেক একটা সুন্দর জীবন দিয়ে যে খুদাই অনেক একটা দুনিয়ার মধ্যে তার একটা বাড়ির ব্যবস্থা করে দিয়ে এই খুদাই ভাই ডাক করে বন্ধা তুই কেন করে আল্লাহ দুকারি হলে গরম করতে বই থাকি পারো ইমানদার আজানোর পরে মুসলমান গরো বাড়িয়ে দুয়ান্দানো হাত করবার বই জানতে পারিব যদি পাক্কা ইমানদার হয়ে যায় যদি আপনার গোলাম হয়ে যায় আর গোলাম এহতাল্লাহ দুস্তাবা বলবে বন্ধু মুরব্বী অল মা বোনল ও এলাকার মা বোনল মাইক দিয়ে দেওয়া কিছু ওয়াদা নসিহত শুনে বলবে যদি মুসল্লি হলেন ও
আপনারা হাতত ধরি হই পথ ধরি হই ব্যাগ নতুন কবর জল করিব নিজে আমল করি রে নিজে জন্নত খাবাইয়া মনন করিবেন নিজের পুজিয়ান করে বানা করিব নিজের পরিবারে বানা করিব অবাধি আল্লাহ অনেক তিনটা সন্তান দিয়ে অন সন্তান জিম্মাদার অনে আজান দেওয়ার পরে পুজিয়ান করে গোসল করাই ছড়াই দিবে আজান দেওয়ার পরে পুজিয়ান করে বাড়িঘরের মধ্যে আটকায় রাখিবে পুজিয়ান করে নসিহত করিবে বহুত আজান দিয়ে নামাজ পড়তে গই আজান দেওয়ার পরে পয়গাম্বর হয়ে দেন গরম বইটাই নপারে আজান দেওয়ার পরে গরম মধ্যে বইটারে আল্লাহ গুণা দিব আল্লাহ গুণাগার আল্লাহ শাস্তি দিব অবতাই জ মসজিদ নামাজ দান করিয়াই আয়ন তো হওয়া পারিব বুঝতেন করে ইয়া তো বাড়ির মধ্যে আজান দেওয়ার পরে মা কোনো হন নাই জিয়ত কোনো হন নাই বাবার কোনো হন নাই ইবা কি মুসলমানের পরিবার নেই আই অনারিকার মুসলমানের পরিবার নেই মুসলমানের পরিবার ধরিয়ে ধরলে আজান দেওয়ার পরে বিরাট সতর্ক করিব নতুন সতর্ক করিব মা সতর্ক করিব বাবার সতর্ক করিব বিয়া কিন্তু প্রমাণ দিয়া করিব বাবার গুহা করিব ও বাড়ির মধ্যে যারা বজিয়াই না সব বিয়া নামাজ পড়তে তৈয়ারি ল মুরব্বী যারা আস বিয়া মসজিদ জগই ইয়ান মুরব্বী গুহা করিব যদি নয় কিয়ামতের ময়দান গলার মধ্যে রশি বাঁধি অনরে জাহান্নাম নিক্ষেপ করিব আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার উম্মত প্রত্যেকীয় যে যে অবস্থানের মধ্যে আছো যে মানদণ্ডের মধ্যে আছো যে পজিশনের মধ্যে আছো প্রত্যেকীয় নিজের অধীনস্থ যারা আছে ইটার ব্যাপারে কিয়ামতের ময়দানের মধ্যে জবাবদিহি করা হইব এমন হলো সুযোগ নাই উজুর আর মুরব্বী মানে যায় কি হইম ফুলজেন ধরে কি নামদা দেওয়া হইলো শুনি মনে এনি কেউ বাঁচিবার সুযোগ নাই বাঁচা করিব খোয়া করিব ফুলজেন ধরে কি নামদা হয় খেদা করিব খেদানোর দায়িত্ব হাত তো জন্মজন তার ব্যাপার রমজান মাস হাসা আগিয়ে গই মাতার মতো আগিয়ে গই রমজান শরীফ আগিয়ে গই আজিয়া রমজান আজিয়া শাবান 26 তারিখ সোমবার বা মঙ্গলবার রোজা করিব ও আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম এই রমজান ভাই আল্লাহ বলিরে সমাজ আগই চলিরে রমজান তৈয়ারি হইতো সমাজ আগই যে সমাজ আরো হবিতে বুঝিয়া তাই হলে যারা আরো দরবার আসিয়া ইতারা চাই বুকম কম চাই বুকম মধ্যে আত্মীয় কম চাই আমি বাড়িঘরের মধ্যে ফুজিয়েন তৈরি করছি তারাবির নামাজ করি বললাই নামাজের পাবন্দি করি বললাই আত্মীয় হলিকে হত্যা দিবেন না বুক অথচ প্রতি জুমার মধ্যে কথাই হইতে আয়া এই দোস্তা বাবুল ভাই বন্ধু মুরব্বী আর মা আর খালন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম বলে রমজান শরীফ আইবার 6 মাস আগত কত লইরে রমজানের প্রস্তুতি গ্রহণ করত সাজ কর্ম বিয়াগে সেটিং করে বেলাইতো রমজান মাত্র একটা মাস আল্লাহর পয়গম্বরে ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে ফরমান যে মুসলমান আল্লাহর উপরে বিশ্বাস করিরে আল্লাহর উপরে ইয়াকিন করিরে কিয়ামতের বিশ্বাস রাখি আল্লাহর উপরে বিশ্বাস রাখিরে সওয়াবের আশা লইরে রমজান এক মাস রোজা রাখি আল্লাহর বিশ্বাস করি কিয়ামতের বিশ্বাস করি জান্নাত জাহান্নামের বিশ্বাস করিরে এক মাস রোজা রাখি হারে খুশি করি আল্লাহ বড় বড় হারে খুশি করি আল্লাহ আল্লাহরে খুশি করি বললাই যে মুসলমান এক মাস রোজা রাখি আল্লাহর পয়গম্বর ফরমান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যে মুসলমান লাগাতার নসার রোজা বাহানা দিল নসারে ডায়াবেটিসের বাহানা দি ডায়াবেটিসের দুহাই দি ডায়াবেটিসের কি নাম দাজর দুকাবাজি করি রোজা নসারে এক
মাস রোজা রেখে কষ্ট করি ওরে আল্লাহর পয়গম্বরে ফরমান আল্লাহ 1 মাস রোজা রাখার কারণে এবার বিগত জমানার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিল। যা গুনাহ করি কেন 1 বছর আল্লাহ পাক রমজান রোজা পাইও না, রমজান রোজা রাখো না, রেখো করে হাম্মা না দিলা সাথে সাথে যেদিন রমজান শেষ হইব গো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুনাহ তুই ওরে একদম পরিষ্কার করে দিল। এই রমজান ভাই বলাই সাহাবায়ে কেরাম সমাজ আগুন জন্য তৈয়ার আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহর পয়গম্বরে দোয়া শিখাই দিয়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করে আল্লাহ কাছে ফরিয়াদ করে আল্লাহ রমজান কেন আর তৌফিক দন, রমজান কেন খাইরে আয় নিজের গুনাহ মাফ করার তৌফিক দে। আয় অনেক হতো তৈয়ারি করি গরম মধ্যে বউ আনলে যে বউ রোদ দিলে সম্পর্কে 1 মাস আগে তৈয়ারি হয়, হঠাৎ সমান আগে তৈয়ারি 1 মাস পোয়ালা পোয়ানোর দে 1 মাস আগে তৈয়ারি প্রস্তুতি গ্রহণ করে দে। গরে পোয়ার কিনা সাজা গরের মধ্যে রং করে গিরা বেড়া কিনা বেগি ঠিক করিল, হ্যাঁ কারণ লাইন ঠিক করিল, রুট গার্ডের কিনা ঠিক করিল, বউ আনিব দে ওগুলো নতুন মেহমান আনিব দেয়া বিদেশ থেকে 1 মাস আগে প্রস্তুত কাটি উস্তা কিনামটা তৈয়ারি করে, হ্যাঁ মানুষের দেখা করে ফুজিন যত কম আসা এলা মাপসা গেলা এই উস্তা আবাদাল্লাহ বন্ধুল মুরব্বী রমজান শরীফে দেখ মুসলমানের কিনামটা হয় হায়াত বদলাইবার সময়, মুসলমানের গুনাহ মাফ করার সময়, ইমানদারের কিনামটা হয় নিজের গুনাহ ধুইবার সময়। যদি বিদেশ যে বললাই বলি যদি 1 মাস আগে প্রস্তুতি রং হয় তাহলে রমজান শরীফ বললাই বলে সমাজ 2 মাস আগে তৈয়ারি রওনা হইব না। রমজান শরীফ আয়াতে আয় হন গুনাহ মাফ করে বললাই, রমজান আয়াতে আয় হন হায়াতুন বরকত আনি বললাই, রমজান আয়াতে আয় হন জাহান্নাম মুক্তি দি বললাই, জাহান্নাম মুক্তি করে বললাই নিজে এত রমজানি মান লাগে দিয়ে রে রমজানি বা মনো কি নামটা হয় ইফতারি অদ্দ সেহিবির বাজার করতে করতে, হ্যাঁ গরিবকে ইফতারি হাইতে হাইতে নামাজ পড়া করি বললো ন ইয়া তোমারা মোর টামিয়ান জাগবে মোর নামাজ জাগবে ইফতারি আসরের নামাজ জাগবে আসরের নামাজ জাগবে ইফতারি কিনা আর এশারও নামাজ জাগবে কি নামটা হয় সাত সাত কি নামটা ঠান্ডা হয় বললাই দোয়ান কইরে দিবি। অথচ এই রমজানিয়ারা দিয়ে দে বন্দা 1 মাস রোজা রাখিব পুরা 1 বছর যে বন্দা গুনাহ করছে এই রোজাগুলো রাখিও রে বন্দা নিজের হায়াত টানরে গুনাহ মুক্ত করি বললা। কিন্তু আয়নের ফলন আয়নের চাল চলনে ইয়ান বোঝানো যা আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে কিনামটা হুঁশিয়ার করে দিয়ে রমজান আইবার আগেও যেন প্রস্তুতি গ্রহণ করো ও মুসলমান কিনামটা যে রমজান উপলক্ষে আর প্রস্তুতি গ্রহণ না করে দিয়া আল্লাহ যেতে রমজান আয় যাবো বলে যেতে রমজানের 1ম তারিখ ঢুকে গায় আল্লাহ তাআলা আকাশের মধ্যে আসমানের মধ্যে রমজানের অভ্যর্থনা জানে বললাই 6 প্রকারের প্রস্তুতি গ্রহণ করে সুবহানাল্লাহ। 6 প্রকারের প্রস্তুতি 6 প্রকারের প্রস্তুতি রমজান যেতে ঢুকে গায় আল্লাহ পয়গম্বর ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাতিল আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। যেহেতু মধ্যে রমজান ঢুকে গায় আকাশের মধ্যে আল্লাহ রমজানের প্রস্তুতি গ্রহণ করে রমজানের যেতে ঢুকে গায় রমজানের যেতে চান উঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতের সমস্ত দরজা দিন আছে এই ব্যাগ কিলিং বলে খুলি দে সুবহানাল্লাহ। রমজানের দক্ষিণাঞ্চল কই সানলোর পরে আল্লাহ তাআলা জান্নাতের দরজা ব্যাগ খুলি দে। এই রমজানের মধ্যে যে মানুষ মারা যাইব রমজানের মধ্যে যে মানুষ মারা যাইব মারা যাওয়ার সাথে সাথে মানুষই ভাষ্যতা জান্নাতত প্রবেশ করিব। রমজান আইলে
রমজান স্থান ঢুকি নাই, সাথে সাথে আল্লাহ জান্নাতের দরজা খুলি দে বলে। আর 2 নম্বর প্রস্তুতি, জাহান্নামের যত দরজা আছে যেগুলি আল্লাহ তাআলা মারি গেছে। সুবহানাল্লাহ। যেতে আর হনো উম্মত, যেতে হনো আল্লাহর বান্দা দেন জাহান্নামে ঢুকিন না পারে, রমজান মরিব কি রাখেন জাহান্নামে দেন। তবে আকাশর আসমানের মধ্যে আল্লাহ জান্নাত ঢুকে রমজান উপলক্ষে 6 ধরনের প্রস্তুতি গ্রহণ করে, 6 ধরনের প্রস্তুতি গ্রহণ করে। 1 নম্বর, রমজান যেতে ঢুকে গায় আল্লাহ জান্নাতের সমস্ত দরজা বেকিলি উম্মত আল্লাহ তারা খুলে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, জাহান্নামের দরজা বন্ধ করে দে। 3 নম্বর, যে শয়তানের ফাঁদত পড়ি করে মুসলমানে গুনাহ করে, এই শয়তানের উপরে আল্লাহ তাআলা সিয়ত দিয়ে বাঁধি রাখে। শয়তানের আল্লাহ হরা লাগাই দে যাতে শয়তানে মুসলমানের ধোকা দিয়ে রমজানের মধ্যে জমাতর মধ্যে গফলতি আনিন না পারে। আল্লাহর বান্দারে শয়তানে ধোকা দিয়ে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত করিন না পারে। আল্লাহ রমজান ঢুকানোর পরে শয়তানের উপরে সিয়ত দিয়ে আবদ্ধ করে রাখে, সিয়ল দিয়ে আবদ্ধ করে রাখে যাতে শয়তানে বন্দারে যাই ওর ধোকা দিন না পারে। এত রমজান আইলে যেত বড় অপরাধ হইব, যেত বড় গুনাহগার হইব, রমজান আইলে ইতে আল্লাহ নিকা ঢুকে। যে মদ খায় মদ ছাড়িলে রমজান আল্লাহ বহুত কিও অন্য সময় নামাজ না পড়লেও রমজানে নামাজ পড়ে ক্যা ওই সদস্যের বাঁধে রেখে দেওয়া। আল্লাহু আকবার। 1 নম্বর, রমজান আইলে জান্নাতের দরজা খুলে দে। 2 নম্বর, রমজান আইলে জাহান্নামের দরজা বন্ধ করে দে। 3 নম্বর, রমজান আইলে যেই শয়তানে মানুষের দুকাত ফেলায় গুনাহ করাইতো এই শয়তানরে আল্লাহ তাআলা কারাগারের মধ্যে বন্দী করে দে, সিয়ল দিয়ে বাঁধি রাখে। 4 নম্বর, যে জিন্নাত করে মানুষের দুকা দিয়ে গুনার মধ্যে লিপ্ত করাইতো অবাধ্য জিন আছে, এই জিনের উপরে আল্লাহ তাআলা সিয়ল বাঁধিয়ে কারাগারের মধ্যে আবদ্ধ করে রাখে। ওই ধরনের প্রস্তুতি হইয়া রমজান 4 ধরন। 1 নম্বর, হন বড় করি জান্নাতের দরজা হন না, জান্নাতের দরজা খুলি দে, জাহান্নামের দরজা বন্ধ করে দে। 3 নম্বর, শয়তানের সিয়ল দি বাঁধি রাখে। 4 নম্বর, জিন্নাত যারা অবাধ্য জিন্নাত আল্লাহর নাফরমানি করে জিন্নাত হবে ইতারা সিয়ল দি বাঁধি রাখে। 5 নম্বর হইলে আল্লাহ তাআলা বলে আল্লাহর যত রহমতের দরজা আছে আসমানত রহমত আইবাল্লাই যত দরজা আছে যত গেট আছে রমজান থেকে ঢুকে যায় আল্লাহর রহমতের সমস্ত দরজা দেয়া বলে আল্লাহ তাআলা বান্দাল্লাই বলি খুলি দে রহমতের দরজা খোলা। এখন আল্লাহর পয়গম্বর ফরমান এ উম্মত রমজান না সম্ভব হতে পারো না। রমজান হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান 3 ভাগ, প্রথম 10 দিন রহমতের মাস, প্রথম 10 দিন রহমতের দিন, প্রথম 10 দিন আল্লাহর রহমত বৃষ্টির মতো নাযিল হইব। বান্দা যে কারণ মধ্যে আল্লাহর রহমতুল্লাহ দোয়া করিব, দরদ বই দোয়া করে, মসজিদ বই দোয়া করে, 1 বছর রহমত হইতে মনে হলে রমজানের প্রথম 10 দিনের মধ্যে রহমতুল্লাহ করা হইব। প্রথম 10 দিন রহমতের দিন, দ্বিতীয় 10 দিন গুনাহ মাফ সাহেবের দিন, দ্বিতীয় 10 দিনের মধ্যে আল্লাহর বন্ধর গুনাহ মাফ করিব। আল্লাহ আসরের টাইমত মাফ করিব, জোহরের টাইমত মাফ করিব, ইফতারের টাইমের মধ্যে মাফ করিব, তাহাজ্জুদের টাইমের মধ্যে মাফ করিব। আল্লাহর দরবার খোলা থাকে 24 ঘন্টা। রমজানের দ্বিতীয় 10 দিন বান্দাদের আল্লাহর দরবার খুলিব, আর করোনার সাথে সাথে আল্লাহর বান্দারা আল্লাহ নিজের জীবনের গুনাহ মাফ করাই দিব। তৃতীয় 10 দিন আল্লাহর বন্দর যারা নাফরমানি করি ওরা জাহান্নামের মুক্ত দিয়ে গই, জাহান্নামের মধ্যে দৃষ্টিমুক্ত দিয়ে গই, আল্লাহ তারারে জাহান্নামের দৃষ্টিক্ত নাম হারা দিয়ে জান্নাতের উপযুক্ত বানাই দিব। এই দোস্ত বাবল ভাই বন্ধু মুরব্বী, 6 নম্বর প্রস্তুতি আকাশের মধ্যে গ্রহণ করে রমজান উপলক্ষে। 6 নম্বর প্রস্তুতি আল্লাহ তাআলা মূলক ঘোষক ঠিক করে, ঘোষণা দৈন্যা ঠিক করে, উগ্র ফেরেশতার ঘোষণা দিব ঠিক করে, জমিনের মধ্যে ঘোষণা দিব বলে ফেরেশতাই ভাই আয় মনে নহুনি আল্লাহর মকুল করে শুনে ফেরেশতাই ভাই হামলে সারা জমিনের মধ্যে ঘোষণা করিব ইয়া বাগিয়াল খাইর আকবিল
ইয়া বাগিয়াশ শার আবসির। ও বারাহাম গরোয়া, ও বারাহাম গরোয়া, ও নামাজ পড়োয়া, ও রোজা রাখোয়া, ও যাকাত দোয়া, ও তারাবি পড়োয়া, ও নফল নামাজ পড়োয়া, ও তাহাজ্জুদের নামাজ পড়োয়া, ও তানফিলাত করোয়া। তুমি যত বারাহাম করো সামনে আগো, সামনে আগো, সামনে আগো। নামাজ পড়োয়া সামনে আগো। আগে নফল নামাজ 10 রাকাত করতাম, এখন 20 রাকাত পড়ো। আগে নফল নামাজ 100 রাকাত করতাম, রমজান আসছে 200 রাকাত পড়ো। আগে 10 টাকা দান করতে সপ্তাহে, এখন 10,000 টাকা দান করো, 500 টাকা দান করো। বারাহাম করো ইয়া আগে বাড়ো। ইয়া বাগিয়াশ শার আবসির। ও গুনাহ করো ইয়া, ও নাফরমানি করো ইয়া, ও নামাজ না পড়ো ইয়া, ও সুদ খইনাওয়ালা, ও ঘুষ খইনাওয়ালা, ও মা বাবার নাফরমানি করনেওয়ালা। নাফরমানি করো দেখা দম্মা, একটা দম্মা। বালা করো ইয়া সামনে এগিয়ে যাও, খারাপ করো ইয়া একটা নিয়া খেলা দম্মা। রমজান মধ্যে গুণা করেছে এক ফেরেশতায় আল্লাহ ঠিক করে দিব। গোড়া দুনিয়ার মধ্যে আড়ি আড়ি খাই করি করি ঘোষণা করার তাকে বালা করো ইয়া, বালা করতে থাকো, গুণা করো ইয়া একটা দম্মা। এই মুস্তাহাব আমল ভাই বন্ধু মুরব্বী, যারা নামাজ না পড়ার আগে পর্যন্ত, ও আল্লাহর বান্দা, রমজানের সামনে রাখে রাখেন নামাজ তৈয়ারি লো না, নামাজ তৈয়ারি লো না। রমজান নাম পাইলে নিজের জীবন না হলে গুণামুক্ত বানাও না, নিজের তরফ বানালে একখানা আল্লাহর নিকা মতো অর্জ করো না, নিজের হায়াত তাহলে একখানা দামি বানাও না। রমজান নাম এক মাস আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করো না, রোজা রাখো, তারাবির নামাজ তান পড়ো, আর তাহাজ্জুদ মধ্যে উড়িও রে, 2 রাকাত তাহাজ্জুদ করিও রে। মওলার দরবারের মধ্যে নিজের চিন্তার লেখা দোয়া করো না, আমলহীন করো, রমজানের তৈয়ারি করো। ও দুস্তাব আগল ভাই বন্ধু, এই যে মুসলমান রমজানের নামাজ, রমজানের তারাবি হচ্ছে, রমজানের রোজা রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানসিকভাবে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিব, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিব, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিব। অফার অফার অফার। রমজান মুসলমান আল্লাহ অফার ঘোষণা করতে দে যে জ্ঞান দিবারো ইয়ান দিবারো আল্লাহ অনরে জাহান্নাম তো মুক্তি দান করবে। বহুত করলে আছে রমজান কি কই দে একদিনও তারাবি না করে সমাজের মধ্যে এদিকে বোধ করলে আছে কি নাই? হন না আছে, আছে। ও মুসলমান, ও মুসলমান, রমজানি বা আইলা কোথায় গই অনলা বই না তাইব, অনে তারাবি করিল রমজান 1 মাস যাইব বই, তার অনলা বই যাইতো না, অনে রোজা রাখিল রমজানি বা তাই তো নয় যাই বই, কিন্তু অনে মারুম গিলা তেহি দস্তান কিসমতরা শেষুদাজরা বরে কামিল, তেহি দস্তান কিসমতরা শেষুদাজরা বরে কামিল, কেহিত রাজা বেহাইওয়াতিস নমি আরদ সিকান্দাররা। ফাড়া কইলে বলে মেজবেন্না বাড়িতে ওয়াসাদা যার কোয়াল ফাড়া, যার নসিব ফাড়া, যার বড় মুরব্বিওর ফটো আছে ইতিরে মেজবেন্না বাড়িতে ওয়াসাদা। রমজান ভাইয়েরও নিজে হাজর মধ্যে আনিন না পারে, রমজান ভাইয়েরও নিজের গুনাহ মাফ করেন না পারে। কত বদবখত, কত বদনসিব রমজান পাওয়ার পরও গাঁজা খানা, সিগারেট খানা, মদ খানা ছাড়িন না পারে। বড় বদবখত, বড় বদনসিব। আল্লাহর পয়গম্বর মসজিদের মিম্বরের মধ্যে কি আই করে জিবের আমিনে বদুয়া হইছে, আল্লাহর পয়গম্বর আমিন কইয়ে বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার কুলতু আমিন। আল্লাহর পয়গম্বরে প্রথম তখন মধ্যে উড়ে আমিন হয়ে, দ্বিতীয় তখন মধ্যে উড়ে আমিন হয়ে একদিন, তৃতীয় তখন মধ্যে উড়ে আমিন হয়ে খুতবা দেওয়ানোর পরে পয়গম্বরতে মিম্বর তুলান মেগাই সাহাবায়ে কেরাম হদি আর রাসূলুল্লাহ অনে আজি এই মেকা হাত বললেন দে আগে হন না ধরো আমিন কইলাম দোয়া করতে তো হনি কোনো হনি আমিন 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 কইলাম আমিন কই বললাই দোয়া করানো করিব মাত্র না করিব তো ইয়া রাসূলুল্লাহ ওরে তো হনি কি আমিন দোয়া না করে ওদের ন কইতে রে ওদের কে ওদের আইতে মিম্বরের প্রথম তখন মধ্যে ফারাক কি জীবন আমি আর সামনে এসে আয় ওরা দোয়া করে ওই মানসিকতা ধ্বংস যোগ্যই, ওই পুরুষ বা ধ্বংস, ওই মহিলাই বা ধ্বংস যোগ্য,
ওই ওই যুবকী বা ধ্বংসযোগ্যই, ওই বুড়াই বা ধ্বংসযোগ্যই, যে বুড়া, যে যুবক, যে মহিলা রমজান মনের পরও নিজের গুণামাপ করে নেওয়ারে, রমজান মনের পরও গুণামাপ করে নেওয়ারে, এই যে হারাম যোগ্যই আল্লাহ জিবের আমি বদুয়া করছে, আমি পয়গাম্বর হইলাম দে, আমি আল্লাহ আমি সাধু বিল্লাহ এই কেউ মতিবা আর তো দরকার নাই, এটা বড় সুযোগ দুটি হতকম মধ্যে বদুয়া করছে আল্লাহ বাউদা মন দুকির তোইন্দা বানাম ইউসাল্লি আলাই, দুটি হতকম মধ্যে আমিন হয়ে যদি আমি বদুয়া করছে দুই নম্বর দ্বিতীয় প্রকারের মানুষ হতে যে আয় পয়গাম্বরের নাম পুনর করে দুরূদ শরীফ ন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্ন হ ই তো দম চলে যাবে, তৃতীয়ত মধ্যে উড়িয়ে আর জানার উদ্যোগ হচ্ছে হতে যে বুড়া মা বাপ পাইয়ে, বুড়া মা বাপরে পাইয়ে বলো হায়াতত পাইয়ে, দুইজন পাইয়ে বা একজন পাইয়ে তারা খেদমত করি হরে জন্মত খামালি ন পারে বলা বুদ্ধ হইয়ে এদিকা বইতে ধ্বংস হয়ে কই যে মা বাপ পাইয়ে জন্মত খামাই ন পারে, মা বাপ পাইয়ে জন্মত টিকাল মাই ন পারে, এদিকা বেড়া দুনিয়া একটু ধ্বংস হয়ে কি বুঝায়, কি বুঝায় মুসলমান, মুসলমান রমজান আইয়ে মা বাবার হবল, মা বাবার হবল, যারা তো মা বাবা আছে এখনো অনন্দ মনোমালিন্য আছে, মারে কল করি ফোন করি হবল অমা কি হয় দে অনেক তারিখ কি দিম দে আয় অনলাই কি পাঠাইতাম হন না আরে মাফ করি দাও, মা বাবার তো মাফ চাই বেড়ে রমজান আইয়ে কই আল্লাহর পয়গম্বর ফরমান এত রমজানে তো ফজিলত ওয়ালা মাস, এই মাসের মধ্যেও বলে আল্লাহ তাআলা যারা তো সারিগান বিয়ারাম আছে খোয়ান বিয়ারাম তারা তো হন না খোয়ান বিয়ারাম সারিগান বিয়ারাম ইনকিন আগে হইতে কি অনলাই রমজান এবার আগে আগে বিয়ারামির চিকিৎসা করি বললাম ডাক্তার দেখা করি ওষুধ লই হলে রুগীর সারি ফেলাইবান, যার তো সারিগান 4 ধরনের বিয়ারাম আছে, 4 প্রকারের রুগী এই রুগী যদি থাকে তো হইলে রমজান শরীফের মতো মাস খাইও কিন্তু গুনাহ মাফ করেন না পারে, যার তো 4 প্রকারের রোগ আছে, প্রকার এক নম্বর রোগ যে শিরিক করে মাদারের মধ্যে সবিতা করতে যা আল্লাহরও মানে মাদারও মানে আল্লাহরও মানে ফিরেরও মানে শিরিক যে করে হতায় হতায় হয় ইতিনও তো আইন বাতিল পাইতাম হতার মধ্যে শিরিক করে, আমলের মধ্যে শিরিক করে, বিশ্বাসের মধ্যে শিরিক রাখে, এদিকটা মানুষকে যদি শিরিক গুণা করে যে মানুষ রমজান আইবার আগে আগে যদি শিরিক গুণা ছাড়ি নতে হয় রমজান মন করো তার গুণা আল্লাহ মাফ করতে ন, শিরিকের রোগী শিরিক বিয়ারাম তত্ত্ব আছে আল্লাহ তারে রমজান ভাইয়েরও মাফ করতে নয়। 2 নম্বর মাতার সব খাদে সরাবি ফুয়ানা খাইলে খাই, বিজাওয়া খাইলেও খা, ফুরি হাতি বা খাইলেও খা, সরাবি মদবি ইয়াবাকুর গাঁজাকুর মদকুর পেন্সিলের কুর, ইতে যদি রমজান আইবার আগে আগে গাঁজা খানা ছাড়ি না হতে দয় কিন্তু গাঁজও খা কিন্তু রুদও রাখে, কিন্তু মতো খা রুদও রাখে, আল্লাহর পয়গম্বর ফরমাত দে এই মদবি রুগিয়া ইতে রুদা যত রুদা যদি কিনাম দাজ হয় বারাবরে একবারে মত তো রাখিল গাঁজা খানা ফেলাই নইলে আল্লাহ তার গুনাহ মাফ করতে ন, তাহলে খবরের রোগ 1 নম্বর শিরিকের রোগ, 2 নম্বর মথনের রোগ, 3 নম্বর বিদ্বেষ, এক ভাই হলে আরেক ভাই বিদ্বেষ দুশ্মনী, ইটারে যদি এত জ্বলে ইবারে যদি এত জ্বলে বাইরে রেড়ে জ্বলে আর জনে জ্বলে এটা 3টে সময় ফিকিরতে আছে, ইতে একটা মারি খাইতো, ইতে একটা এন হইতো, ইতে একটা আচার খাইতো, মতো গল্লাইতো, এই দিকটা জাত দিলের মধ্যে আছে, অফর ভাই হলে যত বিদ্বেষ আছে, অফর ভাই হলে যত দুশ্মনী আছে, অফর ভাই হলে যত ঘৃণা আছে, এদিকটা মুসলমান রোজা রাখিল আল্লাহ তার না করতো ফসলি নইয়ে 3 রুবে 4 নম্বর রুবে ওই মুসলমানও ওই মুসলমান যার তোর মা বাবার নাফরমানি করানোর লোক আছে, যার বলে মা বাপ খুশি নাই এদিকটা যারা আসুন ইতারা রমজান এবার আগে আগে যদি মা বাবার ঠিক করে না অপবন্ধ হইলে ইতে রমজান রোজা রাখার পরও অর রোজা রাখি হলে কোনো হাজ হইত না, বলে রোজা রাখিবার আগে আগে রমজান আইবার আগে আগে এই 4 প্রকার বিয়ারাম তো চিকিৎসা করি হলে মুক্ত হয়ে যাবে বলিব, শিরিকর বিয়ারাম মথন গাঁজা হন পেন্সিল
থাকো জায়গা করিব 3 নম্বর অপর ভাই হলো দুশ্মনী রাখনের বিয়ারাম 4 নম্বর মা বাবার মন দুঃখ দনের বিয়ারাম এই 4 প্রকারের বিয়ারাম নিরন্তর পবিত্র হইলে তারপরে রোজা রাখিলে এই রোজাই আমরা হাত দিব দে আর নইলে হাত দিতে নয় এই 4 প্রকার বিয়ারামি রমজান আইবার আগে আগে এখনো 4 দিন সময় আছে চিকিৎসা করি হলে বালা করি হলে রোগ মুক্ত হই রোজা রাখিবেন ইনশাআল্লাহ রোজা রাখিবেন আল্লাহ অনরে সাথে সাথে জন্নতের টিকিট দিবেন আল্লাহ